হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিসি ইটস ইউর ফ্যামিলি। তোমরা যারা যারা 2024 কলেজে অ্যাডমিশন নিচ্ছ সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে, তাদের জন্য অনেক বড় একটা খুশির খবর চলে আসছে। তোমাদের এই সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে অ্যাডমিশন নেওয়ার জন্য ফার্স্ট মেরিট লিস্ট অলরেডি পাবলিশ হয়ে গেছিল। এরপরে তোমরা কেউ পছন্দের কলেজ পেয়েছো, কেউ পছন্দের কলেজ পাও নাই। ঠিক আছে, অনেকের অনেক সমস্যা হচ্ছে, কিন্তু তারপরেও একটা তোমাদের খুশির খবর আসতেছে যে তোমাদের সেন্ট্রালাইজ পোর্টালে ফার্স্ট মেরিট লিস্টে অ্যাডমিশন হওয়ার অর্থাৎ ফিস পেমেন্ট করার লাস্ট ডেট কিন্তু ছিল 18th জুলাই। সেই ডেটকে এক্সটেন্ড করে নতুন একটা ডেট দেওয়া হয়েছে এবং পুরা তোমাদের যে অ্যাডমিশন প্রসিডিওরটা চলবে, কতগুলো আপগ্রেডেশন হবে, সবগুলোই এইখানে নোটিশ দিয়ে দিছে। পারফেক্ট ডেট অনুযায়ী অরিজিনাল অফিসিয়াল ডেট তোমরা দেখতে পাচ্ছ এবং মপ আপ রাউন্ড কবে হবে সেটার সম্বন্ধেও হিন্টস দিয়ে দিছে। চলো তাহলে আমরা এক এক করে নতুন ডেটগুলো দেখে নিই। সো তোমরা যারা যারা এখনো অবধি কলেজে অ্যাডমিশনের জন্য অ্যাডমিশন নাও নাই, অর্থাৎ তোমরা ফার্স্ট মেরিট লিস্টে অ্যালটমেন্ট হওয়ার পরেও ফিস পেমেন্ট করো নাই, তাদের কিন্তু নতুন একটা ডেট আসছে। আগে 18 জুলাই ছিল, 18 জুলাইয়ের পর এটা নতুন ডেট আসছে। এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের বলা আছে তোমাদের কিন্তু 19 জুলাই অবধি তোমরা হচ্ছে ফিস পেমেন্ট করতে পারছো। 19 জুলাই অবধি ফিস পেমেন্ট করতে পারছো এবং ফিস পেমেন্ট করার পর অর্থাৎ তোমাদের ফার্স্ট মেরিট লিস্টের পর সিট বুক হয়ে গেল। সিট বুক হওয়ার পর পরবর্তীতে যারা যারা আপগ্রেডেশন করতেছো, তাদের তাদের আপগ্রেডেশনের রেজাল্ট পাবলিশ হবে হচ্ছে আগের আগের যে ডেট দেওয়া ছিল সেটা অনুযায়ী হচ্ছে 23 জুলাই হওয়ার কথা ছিল, কিন্তু এখন নতুন টেস্ট এখানে রিভাইজ শিডিউল দেখতে পাচ্ছ। রিভাইজ শিডিউল অনুযায়ী হচ্ছে 24 জুলাই তোমাদের কিন্তু আপগ্রেডেশনের রেজাল্ট পাবলিশ হচ্ছে। অর্থাৎ এখানে বলা আছে পাবলিকেশন অফ ইনস্টিটিউশন, ওকে, ইনস্টিটিউশন ওয়াইজ, কোর্স ওয়াইজ, প্রোগ্রাম ওয়াইজ সেট অ্যালটমেন্ট ইন দ্য আপগ্রেড রাউন্ড অফ ফেস ওয়ান। ফেস ওয়ানের আপগ্রেড রাউন্ডের রেজাল্ট পাবলিশ হচ্ছে তোমাদের হচ্ছে 24 জুলাই। সো 24 জুলাই তোমাদের নতুন আপগ্রেডেশনের রেজাল্ট দেখতে পাবা। কার পছন্দের কলেজ, পছন্দের সাবজেক্ট আসলো কি আসলো না সেটা তোমরা দেখতে পাচ্ছ। এটা কিন্তু তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যারা একমাত্র আপগ্রেড করছো। ওকে, অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্টের পর ফিস পেমেন্টের সময় যে আপগ্রেডেশনকে ইয়েস করছো। আর যারা যারা আপগ্রেডেশনকে ইয়েস করো নাই, তাদের তো আর কিছু চেঞ্জ হবে না। আর যারা যারা ফার্স্ট মেরিট লিস্টেই তোমাদের প্রেফারেন্স লিস্ট ফার্স্ট প্রেফারেন্সে চান্স পেয়ে গেছো এবং অ্যাডমিশন হয়েছে, তাদের ক্ষেত্রেও আপগ্রেড হবে না। শুধুমাত্র যারা ফার্স্ট মেরিট লিস্টের পর ফার্স্ট প্রেফারেন্সে চান্স পাওয়ানো অন্য কোনো প্রেফারেন্সে চান্স পাইছো এবং সঙ্গে সঙ্গে অ্যাডমিশনের সময় আপগ্রেডেশনকে ইয়েস করছো, তাদের রেজাল্ট পাবলিশ হচ্ছে 24 জুলাই। এবং অ্যাডমিশন এগেইনস্ট দ্য সিট অ্যালটমেন্ট ইন দ্য আপগ্রেড রাউন্ড, ওকে, পরবর্তীতে নতুন যে তোমাদের সিটটা আসবে আপগ্রেড রাউন্ডের পর, যে নতুন সিটটা আসবে সেটাই তোমাদের অ্যাডমিশন হওয়ার জন্য টাইম দেওয়া আছে হচ্ছে 24 থেকে 28 জুলাই। অর্থাৎ তোমরা এইখানে এই যে 4 দিন টাইম পাচ্ছ, এর মধ্যে ফিস পেমেন্ট করে অ্যাডমিশন নিতে পারো। তবে একটা জিনিস মাথায় রাখবে, এইখানে যখন তোমাদের আপগ্রেড সিটটা আসবে, আপগ্রেড সিটে কিন্তু তুমি ইচ্ছা করলে অ্যাডমিশন নিতে পারো, ইচ্ছা না করলে অ্যাডমিশন নিতে পারো না। ওকে, তুমি যদি ইচ্ছা করে তাহলে আপগ্রেডেশনকে তার পরবর্তীতে কি করবা হচ্ছে সিটটা একসেপ্ট করবা, একসেপ্ট করে ফিস পেমেন্ট করবা। ওকে, এবার ফিস পেমেন্ট করার সময় তোমাদের যদি কোনো এক্সট্রা ফিস পেমেন্ট করতে লাগে, অর্থাৎ তুমি যে প্রথম এখন মেরিট লিস্ট ওয়ানের অ্যাডমিশনের সময় সাপোজ 5,000 টাকা দিয়ে অ্যাডমিশন নিয়েছো, এবার পরবর্তীতে যে কলেজে চান্স পাচ্ছ ওইখানে যদি 7,000 টাকা অ্যাডমিশন ফিস হয়, তাহলে তোমাকে শুধুমাত্র 2,000 টাকা ফিস পেমেন্ট করতে লাগবে। কিন্তু এমনটা যদি হয়, এখন তোমরা 5,000 টাকা দিয়ে অ্যাডমিশন নিছো, কিন্তু পরবর্তী কলেজটায় তোমাদের 4,000 টাকা অ্যাডমিশন ফিস, তাহলে ওইখানে কিন্তু তোমাদের 1,000 টাকা কম দিতে লাগবে। ওকে, এটা জিনিস তোমরা বুঝতে পারছো। আর এইখানে অ্যাডমিশন আর কেউ যদি পছন্দের তুমি যে আপগ্রেড করছো, আপগ্রেড করার পর ওই কলেজটা তুমি নিতে না চাও, তাহলে ওই কলেজটাই নিতে লাগবে না, তুমি আগের কলেজটাই থাকতে পারো। এটার কিন্তু অ্যাডমিশনের ডেট দেওয়া আছে 24 থেকে 28 জুলাই। তারপরে দেওয়া আছে ডেট অফ ইন্স্যুরেন্স অফ দ্য ফাইনাল প্রভিশনাল অ্যাডমিশন লেটার টু দ্য প্রভিশনালি অ্যাডমিটেড স্টুডেন্ট। অর্থাৎ তোমাদের আপগ্রেড হওয়ার পর ফাইনালি কোন কলেজে তোমরা অ্যাডমিশন নিয়ে নিলা, এটা তোমাদের যে লেটারটা আসবে, লেটারটা তোমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবা। সেটা হচ্ছে 30 জুলাই আসবে, 30 জুলাই। তারপরে বলা আছে ডেট অফ দ্য ফিজিক্যাল ভেরিফিকেশন অফ দ্য ডকুমেন্টস অফ দ্য অ্যাডমিটেড স্টুডেন্টস বাই দ্য কনসার্ন কলেজ। ওকে, এটা বলা আছে হচ্ছে 31 জুলাই থেকে 6 জুলাই। ওকে, ফিজিক্যাল ভেরিফিকেশন তোমাদের প্রতিটা কলেজে আলাদা আলাদা ডেট দিবে, প্রতিটা সাবজেক্টের আলাদা ডেট দিবে কলেজ থেকে। ঠিক আছে, ওই ডেটে গিয়ে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে লাগবে। ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে এগুলো নিয়ে ডিটেলসে ভিডিও আসতেছে, তোমরা তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবো। ওই চ্যানেলের মধ্যে এই চ্যানেলের মধ্যে এই প্লে লিস্টে তোমরা দেখতে পাবা যে কোন কোন ডকুমেন্টস গুলো তোমাদের নিয়ে যেতে লাগবে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য। একটা জিনিস মনে রাখবা, ফিজিক্যাল ভেরিফিকেশনে নিজে যদি উপস্থিত না থাকো, তাহলে তুমি কিন্তু তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল হবে। আর যে কলেজের ডেট দিবে ওই কলেজে ওই ডেটে তোমাদের গিয়া ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে লাগবে। এখানে ডেটটা দেখতে পাচ্ছ 31 থেকে 6 তারিখের মধ্যে। ওকে, তাহলে 31 জুলাই থেকে 6 আগস্ট অবধি তোমাদের এটার টাইম থাকতেছে। এবং তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে, কিন্তু ক্লাস স্টার্ট হচ্ছে 7th
আগস্ট। 7th আগস্ট তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে, অর্থাৎ ফার্স্ট উইকের শেষে তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে। তোমাদের লাইফের নতুন একটা চ্যাপ্টার শুরু করতে পারছো তোমরা, কলেজ লাইফ এখান থেকে স্টার্ট হচ্ছে। এবং এই ক্লাস স্টার্ট হওয়ার পরেই যতগুলো সিট খালি থাকবে, এবার তোমাদের যে কলেজগুলাই, কিছু কিছু কলেজে যত সিট খালি থাকবে সেই সিটগুলাই কিন্তু মপ আপ রাউন্ডের অ্যাডমিশন হবে। অর্থাৎ ক্লাস স্টার্ট হবে, তারপরেই কিন্তু মপ আপ রাউন্ডে তোমাদের নোটিফিকেশন আসবে। নোটিফিকেশনে দেখাবে যে এই ইনস্টিটিউটে বা এই কলেজে এতগুলা, এই সাবজেক্টে এতগুলা সিট ভ্যাকেন্ট আছে, এই ক্যাটাগরিতে এতগুলা সিট ভ্যাকেন্ট আছে। তার পরবর্তীতে তোমরা আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারবা। নতুন করে কারা কারা অ্যাপ্লাই করতে পারবা? যারা তোমরা ফেস ওয়ানে অ্যাডমিশন নাও নাই, বা তোমরা যারা ফেস ওয়ানে অ্যাপ্লিকেশন করো নাই, বা যারা ফেস ওয়ানে অ্যাডমিশন নেওয়ার পর অ্যাডমিশন ক্যান্সেল করছো, তারাই একমাত্র মপ আপ রাউন্ডে কিন্তু পরবর্তীতে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, তবে মপ আপ রাউন্ডের সিট সংখ্যা অনেক কম থাকবে। ওইখানে তোমরা পছন্দের কলেজ পাবা কি পাবা না, এটা কিন্তু একটা রিস্কি ব্যাপার, সেটা তোমরা সবাই জানো। আমি প্রতিটা ভিডিওতে বলতেছি মপ আপ রাউন্ডে কিন্তু অ্যাডমিশন পাওয়া খুব রিস্ক। এখনো কিন্তু মপ আপ রাউন্ডের নোটিশ কিছু আসে নাই, তোমাদের আগে বলতেছি। তবে নোটিশ তো আসবেই, সিট ভ্যাকেন্ট থাকবে, কিন্তু কত সংখ্যক সিট ভ্যাকেন্ট থাকবে, কোন কলেজে কোন সাবজেক্টে কতটা সিট খালি থাকবে, এটা পছন্দের কলেজ পাবা কি পাবা না, সেটা কিন্তু আমরা এখানে শিওর বলতে পারছি না। তার জন্য মপ আপ রাউন্ডে অবশ্যই অবশ্যই একটা কিন্তু রিস্ক থাকতেছে। সো এটা গেল তোমাদের সম্পূর্ণ ডেট রিলেটেড, যে কোন ডেটে তোমরা কি করতে পারছো। তো এইখানে আবার বলে দিতেছি একবার ডেটগুলা, সব ডেটগুলা ভালো করে মাথায় রাখবা। তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হয়েছে, ফেজ ওয়ানে ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হয়েছিল, এবং সেটার কিন্তু লাস্ট ডেট ছিল 18 জুলাই ফিস পেমেন্টের, কিন্তু এই ডেটটা এক্সটেন্ড করে 19 জুলাই করা হচ্ছে। অর্থাৎ তোমরা 19 জুলাই অবধি ফার্স্ট ফেজের মেরিট লিস্ট ওয়ানে তোমরা কি করতে পারো, ফিস পেমেন্ট করতে পারো। তারপরে ফিস পেমেন্ট করার সময় যারা যারা আপগ্রেড করতেছো, আপগ্রেড করার পর তোমাদের আপগ্রেডেশনের রেজাল্ট কিন্তু পাবলিশ হচ্ছে 24 জুলাই তোমাদের আপগ্রেডেশনের রেজাল্ট পাবলিশ হচ্ছে। কিন্তু আবার বলতেছি, যারা ফার্স্ট প্রেফারেন্স লিস্টে আসো তারা তো হচ্ছে আপগ্রেডের কোনো নতুন কিছু পাচ্ছ না, বা যারা যারা আপগ্রেড করো নাই, আপগ্রেডেশন অপশনকে নো করে দিছো, তাদের তো ফাইনাল অলরেডি অ্যাডমিশন ওই কলেজেই হয়ে যাবে। ঠিক আছে, আর যারা আপগ্রেড করতেছো এবং ঠিক আছে, তারাই একমাত্র 24 জুলাই তোমাদের রেজাল্ট পাবলিশ হচ্ছে, এবং সঙ্গে সঙ্গে 24 থেকে 28 জুলাইয়ের মধ্যে তোমরা নতুন কলেজে অ্যাডমিশন নিতে পারো। ওকে, আবার যদি না চাও সেটা নাও নিতে পারো। আবার তারপরে তোমাদের ফাইনাল প্রভিশনাল লেটারটা তোমাদের হচ্ছে 30 জুলাই আসতেছে, এবং পরবর্তীতে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন, যেটা কলেজে গিয়া তোমাদের ইন পার্সন প্রেজেন্ট থেকে বিভিন্ন ডকুমেন্টস নিয়ে যেতে লাগবে। ডকুমেন্টস গুলো নিয়ে একটা ভিডিও বানাবো। ওকে, সেগুলো নিয়ে গিয়ে তোমাদের কিন্তু 31 জুলাই থেকে 6 আগস্ট অব্দি যেতে লাগবে। তারপরে তোমাদের 7 আগস্ট তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে। ওকে, তোমাদের কলেজ জীবনের স্টার্ট হচ্ছে। ওকে, আর তোমাদের অফিসিয়াল নোটিশটা আমি এখান থেকে একবার দেখা দিচ্ছি। এখান থেকে বলা আছে লাস্ট ডেট অফ দ্য মেকিং পেমেন্ট এক্সটেন্ডেড টিল 19 জুলাই 2024। ওকে, তার জন্য 19 জুলাই রাত্রিবেলা অবধি তোমরা ফিস পেমেন্ট করার অপশন পাচ্ছ। এখানে অবশ্যই ফিস পেমেন্ট করে নেবা। আর এখনো যদি কেউ ফার্স্ট মেরিট লিস্টের পর অ্যাডমিশন নিয়ে না থাকো, অবশ্যই অ্যাডমিশন নিয়ে নেবা। কারণ অনেকের এখনো অবধি ধারণা আছে তুমি ফার্স্ট মেরিট লিস্টে অ্যাডমিশন না নিয়ে কি করতে পারো, আপগ্রেড করতে পারো। এটা কিন্তু হইতে পারে না। তোমরা ফার্স্ট মেরিট লিস্টে যারা অ্যাডমিশন নিবা তারাই হচ্ছে সেকেন্ড রাউন্ডে তোমরা যাবা, এবং ওইখানে আপগ্রেড করার পর তোমার হায়ার প্রেফারেন্সের পছন্দ কলেজ পেতে পারো। এই জিনিসটা আবার বলে দিলাম, কারণটা অনেকেই ভুল করতেছে। ওকে, এমন অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব দ্য চ্যানেল, অ্যান্ড অবশ্যই এই ভিডিওটা একটা লাইক দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে ভিডিও শেষে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও, আমি সবার কোশ্চেনের অ্যান্সার দেবো। টাটা বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।